সিম্পল লিভিং ব্লগে সকলকে স্বাগত। এখন বাজে দুপুর 1টা, সামনেই পৌষ পার্বণ, তাই আমার জায়েরা চাল কুটতে বসে গেছে। মেয়েদেরকে তত্ত্বও দিতে হবে, আবার পার্বণে পিঠেও করতে হবে। ছোট যা হামানদিস্তা চাল গুঁড়ো করছে আর মেজো যা সেটা চেলে নিচ্ছে। বড় যার শরীর অসুস্থ বসে আছে, আমিও পাশেই বসে আছি। এখানে বসে বসে আমিও চাল গুঁড়ো করা দেখছি। আমি কিন্তু এইভাবে চাল গুঁড়ো করতে পারি না, আমি শিলে গুঁড়িয়ে নিতে পারি। আজকে এই চাল গুঁড়ি দিয়েই করে দেখাবো দুধ গোকুল পিঠে। পুর তৈরি করে নিতে হবে। নিয়েছি মুগের ডাল, একটা ফ্রাইং প্যান নিয়েছি, তার মধ্যে দিয়ে দিয়েছি ঘি। ঘিটাকে প্রথমে একটু গরম করে নেব। এবার মুগের ডাল দিয়ে দেব। মুগের ডালটা দিয়ে খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব। মুগের ডাল থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে, তখন এর মধ্যে দিয়ে দেব 1 বাটি জল। 1 বাটি জল দিয়ে যখন জলটা গরম হয়ে ফুটতে শুরু করবে, দিয়ে দেব একটা ঢাকনা দিয়ে ডালটা সেদ্ধ হওয়া পর্যন্ত রেখে দেব। ডাল সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা হাতা বা খুন্তির সাহায্যে ডালটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। এতে কোনো ডাল কাটা দেবার কোনো দরকার নেই। ডালটা আলাদা সাইডে রেখে দেব। এখানে নিয়েছি নারকেলটা কুড়ো করে নেব। আপনারা চাইলে শুধু নারকেলেরও পুর করতে পারেন, আবার মুগের ডালেরও পুর করতে পারেন। নারকেল কোড়া হয়ে গেছে। এখানে নিয়েছি খোয়া ক্ষীর। এবার একটা কড়া নিয়েছি, কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি নারকেল কোড়া দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব চিনিটা মিষ্টি কতটা দিতে চান সেই হিসাবে। আর দিয়ে দিচ্ছি একটা এলাচকে ফাটিয়ে নিয়েছিলাম। এলাচ আর চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এবার একটা ঢাকনা দিয়ে মিনিট 2 মতো রেখে দেব। মিনিট 2 পরে ফিরে এলাম। দেখুন চিনি থেকে রস ছেড়ে দিয়েছে। এটাকেও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এবার একটা গ্রেটারের সাহায্যে খোয়া ক্ষীরটাকে গ্রেট করে নেব। আপনাদের কাছে অ্যাভেলেবেল থাকলে দেবেন, না হলে দরকার নেই। এমনি দুধকে ঘন করে ক্ষীর করে নেবেন, সেটা দেবেন, তাতে করে টেস্টটা খুব ভালো হয়। খুব ভালোভাবে হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মুগের ডাল। এটা দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। নারকেল বা মুগের ডালের পুর যাই করুক না, ক্ষীরটা কিন্তু দেবেন। খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। এখানে আমি আতপ চাল নিয়েছি। আতপ চালকে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটা জল ঝরিয়ে শিলেতে গুঁড়িয়ে নিচ্ছি। আপনারা চাইলে মিক্সিতেও গুঁড়ো করে নিতে পারেন। এখানে আমার চাল গুঁড়ো করা হয়ে গেছে। এবার এই গুঁড়ো চালগুলোকে চালুনি দিয়ে চেলে নিতে হবে। এবার কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। জলটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। জল যখন টকবক করে ফুটে উঠবে, তখন দিয়ে দেব চালের গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। যখন জল শুকিয়ে যাবে, গ্যাসটা অফ করে দিয়ে নামিয়ে নেব। এবার আটার মতো করে খুব ভালোভাবে দলে নিতে হবে ও লেচি কেটে নিতে হবে। দেখুন এইভাবে ঠিক লেচিগুলো কেটে নেব। এবার একটা বেলা দেখে নিচ্ছি। এখানে চালের গুঁড়ি নিয়েছি, তার ওপরে একটা লেচি নিয়েছি। ঠিক রুটি যেইভাবে বেলে সেইভাবে বেলেছি। এই ধারগুলো ফাটা হয়েছে, ভাবার কোনো কারণ নেই। এরকম ছোট্ট একটা ঢাকনা বা গ্লাসের মুখ বা বাটি দিয়ে এইভাবে চেপে কেটে নিতে হবে। তাই ধারগুলো নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই। ঠিক এইভাবে ছোট করে কেটে নিতে হবে। দেখুন আমি যেইভাবে কেটে নিচ্ছি, এইভাবেই কাটবেন।
সব কাটা হয়ে গেছে, বাদ বাকিগুলো এইভাবেই করে নেব। একটা এরকম পিস নিয়েছি, হাতে জল নিতে হবে, জল নিয়ে এই বেলার চারিধারে লাগিয়ে নিতে হবে। এবার মাঝখানে পুর দিতে হবে, পুর দিয়ে আর একটা এর ওপরে দিয়ে দিতে হবে এবং চারিদিকটা মুড়ে দিতে হবে। এবার ডিজাইন করার জন্য চামচ নিতে হবে, চামচের পিছন দিয়ে এরকম করে ঠিক ডিজাইন করে নিতে হবে। আরও একটা দেখাচ্ছি, প্রথমে জল দিয়ে দিয়েছি, মাঝখানে এবার পুর দিচ্ছি, আরও একটা চাপিয়ে দিলাম ওপরে, তারপরে ধারগুলো টিপে টিপে দেব, আবারও পিছন দিয়ে চামচের ডিজাইন করে নিচ্ছি। এইভাবে সবগুলোই করে নেব। সবগুলো তৈরি করা হয়ে গেছে। কড়ার মধ্যে তেল দিয়ে দিয়েছি, তেল মিডিয়াম গরম হয়ে গেছে, গোকুল পিঠেগুলো ছেড়েও দিয়েছি, দেখুন কি রকম টুবু টুবু করে ফুলে উঠেছে। উল্টে পাল্টে দিয়েছি, এবার এক সাইড দিয়ে আরও কটা দিয়ে দিচ্ছি, যেগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ও বাদ বাকিগুলো ভেজে নিচ্ছি। সবগুলো ভাজা হয়ে গেছে, এই অবস্থাতেও খেতে পারেন। আমি এখানে যেহেতু দুধ গোকুল পিঠে করছি সেই জন্য এখানে নিয়েছি 1 লিটার দুধ। দুধকে আমি জাল দিয়ে সেটাকে আমি ঘন করে নিয়েছি ও কুসুম কুসুম গরম করে রেখেছি। এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেব গুড়। গরম দুধের মধ্যে কখনোই গুড় দিতে যাবেন না, তাহলে ছানা কেটে যাবে। গুড় দেওয়ার পর খুব ভালোভাবে হাতার সাহায্যে মিশিয়ে নিতে হবে। দেখুন রঙটা কীরকম পরিবর্তন হতে থাকবে। আপনারা চাইলে এতে এলাচও দিতে পারেন। এবার গোকুল পিঠেগুলো দিয়ে দিতে হবে। সব দেওয়া হয়ে গেছে, এবার দিয়ে একটু দুধের মধ্যে ডুবিয়ে নেব ও 10 মিনিটের মতো রেখে দেব, এরপর পরিবেশন করব। ব্লগটা এখানেই শেষ করছি, দেখা হবে এক নতুন ব্লগে।